জি বলেন, আপনার কি হয়েছে? আপনার নাম পরিচয় বলেন। আমার নাম গোলাম মোস্তফা। হ্যাঁ, আমার নাম গোলাম মোস্তফা। আমি আমার ভাইয়ের নাম আবুল হাসেম, গ্রাম সুন্দরম, থানা বুড়িচং, জেলা কুমিল্লা, পোস্ট অফিস জিয়াপুর। তো আমি যে টাকা আনছি হের নাম হইল সৌদের লোক, হের নাম হইল মাহফুজ। আমি টাকা আনছিলাম 70,000 টাকা। 70,000 টাকা আনার পরে হের 1,85,000 টাকা দিছি। দেওয়ার পরে আমি আমার সাক্ষী আছে বাবুল, বাবুলের সাথে লইয়া লগে আলাদিন আসিল 80,000 টাকা দিছি। আমি বাবুল সহ আসিল আলাদিন, 3-4 জন লইয়া টাকাটা দিছি। দর করতে আমি যা দিছি, আমি কিছু বাবারা যা টাকা দিছি তোমার দিয়েছি, তুমি আমার কাছে আর চাইলো পাইতাম বাবা। আমি আমার দেওয়ার মতন আর কোনো ইয়া নাই, ক্ষমতা নাই। কইয়া দিয়েছে বাবুলে কইছে আর চাইছে টাকা আছে না, হে ইয়া করে আরো চাইয়া এরপরে পরে আরো একবার ইয়া তার ছেলে ইয়া আমারে আবার একটা হুমকি দিয়ে গেছে। এই আমার ঘর তারপর নিয়ে দিয়েছিল। এটা পরে তার দাদা তার ইয়া চাচারা তারা মিলিয়ে দিছে। ছেলের নাম কি? ছেলের নাম হইলো মুজাম্মেল। তো হে এবারে তারা বহুত ধরনের তারা শাসাইছে। শাসানোর পর 4-5 মাস পরে আইয়া এই 4-5 মাস বিগত 1 বছর মাঝখান দিয়ে কয়েকবার আইসে আইয়াও ঝামেলা করছে। আমরা এটা পাত্তা দিছি না, বাড়িওয়ালা কিছু তা কইছে এরকম করো, কিছু হইতো না। পরবর্তীতে আবার এই মাসের এপ্রিল মাসের 16 তারিখে আইয়া গায়ে আইয়া একদম হামলা দিছে মানে কোনো বাকুতে মিল্লা আরে মারছে হালাইয়া যে তুমি আমার লোকে কতটা। আপনার নাম কি? আমি হইলাম, আমার নাম হলো খাদিজা আক্তার, মোস্তফার মেয়ে, বড় মেয়ে। আপনি গোলাম মোস্তফার মেয়ে না? মেয়ে। ঘটনার সময় কি আপনি ছিলেন? ঘটনার সময় আমি ছিলাম। আমার আব্বু এনে চেয়ারে বারান্দা বসে আছিল, হেরাইয়া জিজ্ঞেস করছে যে হ্যাঁ ছেলেইয়া সেটা জিজ্ঞেস করতেছে। প্রথমে যে পাথরে বিছাইছে পাইছে না। পাত্র মানে জমিতে বিছাইছে না ভাইয়া আমাদের জিজ্ঞেসে জোরে কও একজন আমাদের জিজ্ঞেসে যে আপনার ছেলে কই, আপনি কি জানো? আমি আমার ছেলে গাছ লইয়া গেছে, গরু বানি খাবাইয়া এরপর আইব। এইটা কইছে যা যা কইয়ে আইয়ে পড়ছে। আমি তার বুঝি না, তার পুতের কাছে যা, আমি তার বুঝি না, আমি হেন বইয়ে দিছি। এরপরে গিয়ে আমার বাকি না আমার কইছে, আমি আইছি। বাবুলের বাড়িতে গেছে, বাবুলের বাড়িতে যে বলছে, বাবু কইছে তুমি এগুলো নিয়ে ঝামেলা করো না। আমি গোলাম মোস্তফার জিজ্ঞেস করলাম তুমি বাড়িতে চলে যাও। এ বাবুলের কথা না শুনে বাড়িতে বসছে। বাড়িতে আমার আব্বু না বারান্দায় বসে রয়েছে, পাত্রতে গাছ কেটে আইসে, গোসল করে আইয়া বইছে নে কইছে তুমি আমার লাগে মা ভাত পারো। আমি গেছি ভাত বাড়তাম, মাঝখান দিয়ে হেরারা দেখি আমি আবার আইসি। হেরা তর্কাতর্কি করতেছে, আমি মাঝখান দিয়ে একটা কথা বলছি। হ্যাঁ ছেলে কইতেছে তুই এনে কথা কইস না। হ্যাঁ ছেলে আবার আমার ক্লাসমেট। খাদিজা তুই এনে কথা কইস না, তারা বুঝাও ইয়া তুই দাঁড়াই থাক। তো আমার আব্বু কইছে তুই ভাত বার। তো আমি গেছি ভাত বাড়তাম রুমের ভিতরে। এর মধ্যে হেরা আমার আফার আমি এবার এই জানলা এনে পপর পাশে জানলা আছে, জানলা দাঁড়াই গেছি। আমি আর ভাত বাড়তে গেছি না, আমি দেখতেছি এরা কি করে। পরে আমার আব্বুর লোক হেরা কইতেছে যে আরো টাকা ফানো। আব্বু তো না তুমি তো টাকা ফানাও না, আমি তো তোমরা 5 জন রেখিয়ে দিয়ে দিছি। কই না আমি আরো ফানা হই। মিথ্যা কথা কইতেছে, এই সেই কইতেছে। বানানোর পর আমি কইছি ঠিক আছে তোমার যদি ডকুমেন্ট থাকে দে তো তুমি ডকুমেন্ট লই আসো, আসা আমার কাছে ফানালে তুমি ফানা লই যাবে। এটা কইতে টান দিয়ে নিয়ে আমারে আমি কই টান দিয়ে নিয়ে এই আমার ওরে হালাই মুরান শুরু করছে। আর দেখেন এই মুরান শুরু করছে। তারপরে আমি এমনি করছে এখান থেকে এই জায়গাটা খালি জায়গাটা দেন ভিডিওতে এই মুরান শুরু করছে। এর করার পরে আমি চিলেবিলা শুরু করছি। করার পরে এবারে দেখেন আমার এর কি করছে, রক্ত খেরিয়ে ছুটছে না মুয়ে, বুঝছেন? আরে চিল্লাবেলা করার পরে ওনারা তো মুড়িতেছে, ওনার তো হুশ নেই। তারপরে আমি দেখছি আমি থেকে ইটটা নিয়ে আসে হ্যাঁ মুজাম্মেলের বাপ মাহফুজ আমার আব্বুর দিলে বাড়িতে লেছে। আমি থেকে টান দিয়ে নিয়ে ওই কোনাতে লইতে গেছে। পরে আমি দৌড় ফেরা গেছি, যাই আমার আব্বুরে ছড়াইছে। পরে আমি ছড়াইছে আমার উপর বাড়ি দিছে। পরে আমি আমার আব্বুরে টান দিয়ে ছড়াইছি। আমার আব্বু আঘাত খেয়ে গেছে না, আমিও তার ম্যাডাম আমি কিছু না মাইরেন না, তাহলে আমরা কোনো বিচার পেতাম না। পরে আমি আমার আব্বুর আঞ্জা করে ধরেছি। পরে 2 জন সাক্ষী আছে, আমরা যেটা হয় কবির যেটা, আরেকটা হলো আমি আমার ভাই আমার ভাই হয়। তারা 2 জন মিলে ছুড়েছে, এমনকি বাড়িওয়ালা সবাই এসে আইয়া ছুড়ে তারে নিয়ে তার দোকানের সামনে। না থাকলে তার তো বাইকেই নাই, না থাকলে তার এরে মাইজা লইলো তারা। পরিকল্পিত ভাবে আইছে। আমার জানারা চাচারা কেউ বাড়িতে আসছিল না, আমার জানারা চাচারা সবাই বাড়িতে আসছিল না। এই ঘটনার পরে কি আপনাকে হাসপাতাল ভর্তি করা হয়েছিল? আপনি কি থানায় কোনো অভিযোগ দায়ের করছেন? আপনারা এখন কি চান? আমি ন্যায্য বিচার চাই। ন্যায্য বিচার চান না? আজকে আমার ভাইয়েরা এসে মারতো, আরেকদিন অমুক ছেলে মারবো, অমুক ছেলে তার প্রতি বারবার এই ইয়া করে কেন? আমার ভাইয়েরা যখন ভাই থাকলাম বাইরে ফাল্লো মারতো, আমরা আইসি তো আইতো কোনো অঙ্ক আইয়ে না।
আমাদের বৈনিধ্য আছে বাইনা থাও আমরা এটা বিচার চাই শক্ত বিচার চাই যেহেতুটুকু হয় এটা বিচার আপনারা ইয়া করে আপনারা কি বিচার চান না আবার আপনারা আবার পাল্টা অ্যাকশন নিতে না, আমি চান? পাল্টা অ্যাকশন নেব। না আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা বাবা, অ্যাকশন বাবা, আমরা বিচার যদি চাই। অ্যাকশন নিতাম তাহলে তো আমরা ইটতে বাইরে মাইরে নিতালো। আমরা ইটতে বাইরে কেন সবকিছু আসলো না পারলো না আমার বাইরে ধরে রাখছে কে রে, তো ইয়া করছে তারা তো ভাই ফুটাইয়া ধরছে আপনারা শুধু এরকম তারা তো তারা তো মারণের প্ল্যান করেছে প্রতিশোধ নিয়ে আইছে তারা যে যে আমার ভাগিনার প্ল্যান বিরুদ্ধে করতেছে কোনো ইয়া দোকানে আছে বসে না। বসে যে কয়জনে মিলিয়া যে তার মারবো যে কানে শুনছে হে কোন আমি এটা ইয়া দিতাম না হ্যাঁ তারা ভয় পায় ভয় না ওকে আপনি এইটা কি প্ল্যান করছে এবার মারুন আচ্ছা লেগে মাহফুজ এমনি আচ্ছা। প্রকৃতপক্ষে কি করে? দোকানদারি করে, মুরগা ফার্ম আছে, আর সুদির ব্যবসা করে সুদ্রভে ব্যবসা আছে। মানে আচ্ছা, টিয়া ঠিক লাগাই আছে। রাখছে সুদির ব্যবসাটা বেশি